হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটাই তোমাদের কাছে সবসময় অনুরোধ থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করার। আমি চেষ্টা করি বিভিন্ন রকমের ভিডিও তোমাদের যেগুলো কাজে লাগে সেগুলো দেওয়ার, কারণ সব ইউনিভার্সিটি তো এক ধরনের কোর্স নয়। তবে এক্ষেত্রে আমাকে একটু বলার যে একজন কমেন্ট করেছিল যে এত ছোট তো পরীক্ষায় লিখতে গেলে আরো বড় করতে হবে, কিন্তু সেটা হচ্ছে কিছু করার নেই, কারণ বেশি বড় ভিডিও অনেকেই পছন্দ করে না এবং সেক্ষেত্রে আমার মানে অনেক একটা সব কিছুরই একটা নিয়ম আছে, তো বেশি বড় সেই জন্য দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমি জিনিসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং কিছু পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটার থেকে তোমরাই কিন্তু আবার বাড়িয়ে লিখতে পারো। আর যদি যারা পারবে না তারা কারোর কাছে কোনো টিউশন নিতে হবে অথবা বই পড়ে বুঝতে পারো, এইটাই হচ্ছে উপায়। এর থেকে বেশি আর কি একটু অসুবিধা হবে বেশি বড় ভিডিও করার আর কি। তা চলো তাহলে আজকে আমি কি পড়াবো। আজকে আমি পরিবারের কার্যাবলী, মানে পরিবারের কার্যাবলী, এটা যেমন এডুকেশনের ক্ষেত্রেও আছে আবার তোমাদের ফিলোসফিতেও আছে, কারণ ফিলোসফি তো বিভিন্ন সাবজেক্ট তো রিলেটেড না, এডুকেশন রিলেটেড, ওদিকে সাইকোলজি রিলেটেড, সোসিওলজি রিলেটেড, ফিলোসফির মধ্যে সব কিছুই পড়ে। তা পরিবারের কার্যাবলী পড়াতে গেলে বলতে হবে কি পরিবারটা কি। পরিবার তো আমরা এমনি সাধারণভাবেই জানি, কিন্তু পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে প্রাথমিক যে গোষ্ঠী, দু রকমের যে গোষ্ঠী, প্রাথমিক এবং মাধ্যমিক। তা সেই গোষ্ঠীর মধ্যে পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্থা। এইবার এই পরিবার বা পরিবারের ইংলিশ কি ফ্যামিলি। এই ফ্যামিলি কথাটা এসেছে কোথা থেকে? একটা রোমান শব্দ ফ্যামুলাস, এর থেকে কথাটা কিন্তু এসেছে, ফ্যামিলি কথাটা। তা এই যে ফ্যামিলি কথাটা এসেছে, এবার ম্যাকাইভার আর পেজ যারা সবসময় সমাজ দর্শনের সংজ্ঞা দিয়েছেন যে কোনো বিষয়, তারা কি বলেছেন? পরিবার বলতে আমরা কি বুঝি? পরিবার হচ্ছে কি সমাজ স্বীকৃত একটা যৌন মানে একটা সম্পর্ক, যে যার মাধ্যমে আমাদের সন্তান প্রজনন এবং সন্তান প্রতিপালনের ব্যবস্থা যেখানে হয় সেটাই হচ্ছে পরিবার। তা এইটা হচ্ছে মোটামুটি প্রধান হচ্ছে পরিবারের একটা সংজ্ঞা। এছাড়া পরিবারের অনেক সংজ্ঞা আছে, সেগুলো মানে আছে উল্লেখ করতে হবে। যদি পরিবার কাকে বলে বলে বড় করে আসে 5 নম্বরে, তার সঙ্গে যদি কার্যাবলী হয় তখন কিন্তু অন্তত 2-3টে সংজ্ঞা কিন্তু দিতে হবে। তা মেন হচ্ছে যেটা আসল হচ্ছে সেইটা আমি বললাম। এইবার হচ্ছে এই যে সংজ্ঞা থেকেই কিন্তু পরিবারের বিভিন্ন কার্যাবলী আমরা দেখতে পাই। প্রথম দেখো, প্রথমেই বললাম সন্তান প্রজনন এবং প্রতিপালন। পরিবার হচ্ছে সন্তান প্রজনন এবং প্রতিপালন করার হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। কারণ কি সন্তান প্রজনন হওয়ার ফলে, প্রজনন মানে সন্তানের জন্মদান, এর ফলে কি হয়? পরিবারের ধারাবাহিকতাটা বজায় থাকে। মানে যদি সন্তান না থাকে তাহলে সেই পরিবারে তো আর কোনো বংশধর থাকে না, সে ছেলেই হোক মেয়ে। এখনকার দিনকালে আর কেউ সেটা কিন্তু করে না যে মেয়ে হলে সে পরিবারের ধারা বজায় রাখছে না, সেটা নয়। কিন্তু আগের দিনে ধারণা করা হতো যদি পুত্র সন্তান হয় সেই একমাত্র পরিবারের ধারাটা বজায় রাখে। তা যাই হোক, এই ধ্যান ধারণা তো আমাদের পাল্টেছে, পাল্টাতে হবে। আর এই যে শুধুমাত্র কিন্তু সন্তান প্রজনন করে পরিবার কিন্তু তা নয়। এই পরিবারের মধ্যে সন্তান শুধু জন্ম দিলেই তো হয় না, জন্মদানের পর সেভাবে তাকে প্রতিপালন করার দায়িত্ব কিন্তু পরিবার পালন করে। এবার দ্বিতীয়টা কি? যৌন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি। এই যে যৌন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি, এটা পরিবারের মাধ্যমেই সম্ভব হয়। কারণ পরিবারটা মানে কি, পরিবার যখন তৈরি হয় তখন কি সেটা সমাজের স্বীকৃত একটা সংস্থা। সমাজ স্বীকৃত উপায়ে যৌন পরিতৃপ্তির জন্যই কিন্তু পরিবার গঠিত হয়। তা এখন এই যে যৌন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি যে বলা হচ্ছে, এটা কিন্তু একদিকে পরিবার গঠন হয় বলে
আমাদের কিন্তু ব্যভিচারটা বন্ধ হয়। মানে অনেকেই আজকালকার দিনকাল বহু পাল্টে গেছে, সেই জন্য আজকাল আর কেউ বিয়ে করতে চায় না, পরিবার গঠন করতে চায় না। কিন্তু যদি আমরা পরিবার একটা গঠন করি, সেটা তো একটা সমাজ স্বীকৃত সংস্থা, সেখানে কিন্তু যদি না করা হয় সেইটা, তাহলে কিন্তু অনেক ব্যভিচার হতে পারে। তা সেই জন্য পরিবারের মধ্যে পরিবার গঠিত হলে সেটাতে যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তিও হচ্ছে, একটা পরিবারও গঠন হচ্ছে, এবং সেখানে ব্যভিচারের পথটাও কিন্তু বন্ধ হচ্ছে। তারপরে হচ্ছে বলেছি সামাজিকীকরণ। সামাজিকীকরণ মানে পরিবারের মধ্যে কিন্তু একটা শিশু যখন জন্মায়, সমাজ সম্পর্কে যে ধারণা, সমাজ সম্পর্কে ধারণা বলতে বাইরের জগৎ সম্পর্কে যে ধ্যান ধারণা, সেটা কিন্তু শিশু এই পরিবারের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। মানে সেই পরিবারের কিরকম নৈতিক আদর্শ, মূল্যবোধ, সেগুলো কিন্তু ছোটবেলা থেকেই শিশুর মধ্যে চলে যায়। ধরো আমি একটা সাধারণ উদাহরণ বলছি, আমি যদি ছোটবেলা থেকে আমার কোনো শিশুকে না শেখাই যে কোনো কিছুর অপচয় করবে না, অপর্যাপ্ত জিনিস আমি যদি তার হাতে এনে দিই, তাহলে তো সে বুঝবে না যে প্রত্যেকটা জিনিসের মূল্য কত। কাজেই ছোটবেলা থেকেই তোমার পরিবারে শিক্ষা দিতে হবে যে কোনো জিনিস নষ্ট না করা, সেটা তোমার বিদ্যুৎ হোক, জল হোক, জিনিস হোক, যাই হোক। তবে তো সেই পরবর্তীকালে সে যখন বড় হবে তার মধ্যে সেই মূল্যবোধটা, সেই ধ্যান ধারণাটা থাকবে। এটা আমরা কিন্তু বহু জনই সেটা করি না, এটা প্রত্যেকেরই করা উচিত। কাজে সামাজিকীকরণ, সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে শিশুকে অবহিত করা, এটা পরিবারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 4 নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা। আমরা ধর্ম শিক্ষাও কিন্তু পরিবারের থেকে পাই। ধরো আমি যদি কোনো পরিবার দেখি নাস্তিক, তাহলে সেই পরিবারের ছেলেও কিন্তু আস্তিক হয় না, মানে ঈশ্বর বিশ্বাসী হয় না। কারণ হচ্ছে কি, সে তো ছোটবেলা থেকে যা দেখছে যে তার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন পুজো করে কিনা বা কোনো কিছুতে বিশ্বাস করে কিনা, সেগুলোই কিন্তু তার মধ্যে থেকে যায়। পরবর্তীকালে যখন আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা পাল্টায়, তখন হয়তো পাল্টাতে পারে, কিন্তু শিশু বয়স থেকে যা দেখে শিশু পরিবারের মধ্যে, সেইভাবেই কিন্তু তার মধ্যে সেই জিনিসগুলো গড়ে ওঠে। আর লাস্ট হচ্ছে দৈহিক এবং মানসিক নিরাপত্তা। এটা তো যে কোনো পরিবারই আর একজন পরিবারকে দিতে পারে, যদিও বর্তমানকালের যে পরিবার, যৌথ পরিবার ভেঙে গিয়ে সব একক পরিবার, ফলে কিন্তু তবুও কিন্তু প্রত্যেক পরিবারে এই যে দৈহিক এবং মানসিক, কেন ধরো কোথাও কারোর দুর্ঘটনা হয়েছে, তখন কিন্তু পরিবারের লোকজনকেই পাশাপাশি দাঁড়ায়, কিংবা কেউ কারোর চাকরি নেই, মানসিক অবসাদে ভুগছে, তখন কিন্তু সেই অর্থনৈতিক নিরাপত্তা দানটা কিন্তু পরিবারই করে থাকে, পরিবারের লোকজনই কিন্তু তাকে সেই মানসিক শান্তি দানটা করে থাকে। কাজেই এইগুলো হচ্ছে পরিবারের এক গুরুত্বপূর্ণ কার্যাবলী। কিন্তু এগুলো ছাড়াও কিন্তু পরিবারের অনেকগুলো আরও কিছু কাজের উল্লেখ করা যেতে পারে, যেগুলো মোটামুটি এগুলোর মধ্যেই পড়ে। হয়তো আরেকটু ভেঙে পয়েন্টগুলোকে বাড়িয়ে দেওয়া যায় এটুকুই, কিন্তু মেইন হচ্ছে কাজ হচ্ছে এইগুলো। কাজে এই 5টা কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার যেরকম নাম্বারের ভিত্তিতে তাই করতে হবে। ঠিক আছে, তাহলে পর্যন্ত যাচ্ছে।